फिर भी हम रहते हैं हंसते हंसाते उन अनजानी राहों में। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে 14 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের 8টা ছবি সিলেক্ট করবেন। ছবিগুলোকে সিলেক্ট করার সময় একটু স্যাড মোড দেখে সিলেক্ট করার চেষ্টা করবেন, যেহেতু আমরা আজকে একটা স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করব, তো ছবিগুলো একটু স্যাড মোড হলে ভিডিওটা ভালো হবে। ইন্ট্রো ভিডিও এবং সাথে 8টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন, এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। একটা 28 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, এখান থেকে এরকম ইন্টারফেস থাকবে, এটাকে সিলেক্ট করে দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক করবেন, আবারও টিকমার্ক অপশনে ক্লিক করবেন, নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে। এখন লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে সবগুলো ছবিকে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই। যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন, তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন। একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি আপনার মাঝ বরাবর না থাকে, তাহলে আপনি ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে নেবেন। তো এখান থেকে আমি সবগুলোকেই ফুল স্ক্রিন করে নিলাম। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি চলে আসবেন প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে, তার জন্য আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন, উপর টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। খুব সহজে বোঝার জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ভিডিওটা তৈরি করার সময় দেখে দেখে বসিয়ে নেবেন। তো কীভাবে বসাবেন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচের অপাসিটিটাকে আপনি 1.9 সেকেন্ড করবেন। এখানে দেখানো অনুযায়ী প্রথম ছবির ডিউরেশন হচ্ছে 1.9 সেকেন্ড। এরকমভাবে করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবির ডিউরেশন বসিয়ে নেবেন। এরকমভাবে ছবির ডিউরেশনগুলো বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি এই প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, আপনি নিচে লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু জুম করে নেবেন, তাহলে আপনি অ্যানিমেশনগুলো খুব সহজে এখানের মধ্যে বসাতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপর টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে এগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি প্রথম ছবিতে কোর্ভ আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের প্রথম ছবিতে হবে কোর্ভ আউট অ্যানিমেশনটা। তারপরে দ্বিতীয় নম্বর ছবিতে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এগুলোকে বাঁ দিকে দিয়ে একদম শেষের দিকে আসবেন, এখান থেকে আপনি ট্রান্স এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর ছবি থেকে ধরে একদম শেষ পর্যন্ত ট্রান্স এলটাকে একই নিয়মে সিলেক্ট করে দিবেন। এইরকমভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার চলে আসবেন, আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এখান থেকে আপনি ওয়েদার এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন, এগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি লাইটিং এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন একটা লেয়ারের শেষ করে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমি এটাকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এরকমভাবে দেওয়া হয়ে গেলে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে। এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে 14 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে, লিরিক্স ভিডিও, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিবেন, দেখতে পারবেন এখানে আমাদের একটা লেখা বেশি উঠবে। এখন এখান থেকে আপনি এইটার উপর ক্লিক করে ধরে রেখে একটু নিচের দিকে নামিয়ে একদম পারফেক্ট মতো এখানে বসিয়ে দেবেন যেখানে আপনি রাখতে চান। আমি একটু নিচে এরকম করে এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা 28 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, ব্ল্যাক স্ক্রিন, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন নিচের এই লেয়ারটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এটাকে ধাক্কা দিয়ে একদম উপরের দিকে উঠিয়ে দিবেন।
তারপর আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন। এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ নামে অপশন আছে, এইখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।